নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমাদের ডাউট সেশনের ভিডিও নিয়ে, যেটা আমরা অলরেডি আপনাদের প্রমিস করেছিলাম যে WBSSC যে ফর্ম ফিল আপ ভিডিওটা আমরা আপলোড করেছিলাম সেইটার যে ডাউট আপনারা যেখানে কমেন্ট করেছেন, যে ডাউটগুলো কমেন্ট করেছেন সেগুলো নিয়ে আমরা আরেকটা ভিডিও করব, সেটা নিয়ে আমরা চলে এসেছি। আর আপনাদেরকে যেটা বলার, অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা সাপোর্ট করার জন্য। আমাদের ভিডিওটা যে আপনাদের এতটা উপকৃত করেছে সেটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, আগের ভিডিওটাতে এত ভিউজ এসেছে, এত সাপোর্ট করেছেন, এত ভালোবাসা দেখিয়েছেন, সেটার জন্য সত্যি আমরা উপকৃত। এই সাপোর্টটাই দরকার আমাদেরকে, আরো ভিডিওস পরবর্তী দিনে, আরো ভিডিওস যেটাতে আপনাদের হেল্প হবে পুরো এক্সামের নানা রকমের যেসব ইস্যুস সেগুলোতে রিজলভ করার জন্য, সেগুলো আমরা নিয়ে আসতে আরো হেল্প হয় যখন এত সাপোর্ট অ্যান্ড লাভ আপনারা দেখান। তো আজকে যেটা ঈশিতা ম্যাম বললো, যে ইস্যুস, আপনাদের নানা রকমের ইস্যুস দেখা গেছে সেই ফর্ম ফিল আপের প্রসেসের, সেইগুলো আমরা অনেক কমেন্টসের মধ্যে থেকে কিছু কিছু যেগুলো আমরা রেকারিং ইস্যুস দেখেছি কমন সবার মধ্যে, সেই কয়েকটা তুলে আজকে আমরা রিজলভ করার চেষ্টা করছি। তো ফার্স্টেই অনেকেরই ছিল যে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে কিনা, কারণ অনেকেই SLST যে পরীক্ষা, অ্যাসিস্ট্যান্ট টিচারের যে পরীক্ষা, তার ফর্ম ফিল আপ করেছেন, তার এক্সাম দিয়েছেন। তো তাদের কোয়েরি মেইনলি ছিল যে আমাদের কি আবার করতে হবে না, আবার করতে হবে না রেজিস্ট্রেশন তাদের। কারণ যখন দেখবেন, মানে এই আপডেটটা না রিসেন্টলি এসছে, আমি জাস্ট কিছুদিন আগেও চেক করে, 2-3 দিন আগেও আমি চেক করেছি অ্যাকচুয়ালি। তো এখন না ওরা নতুন করে যদি লগ ইন রেজিস্টার করতে চান, তো তখন না ওরা একটা পপ আপ দিয়ে দিচ্ছে যেখানে একদম মেনশন করা আছে যে আপনি যদি SLSTর জন্য একবার রেজিস্টার করে থাকেন তাহলে আপনাকে আর রেজিস্টার করতে হবে না। যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট, যারা SLSTর জন্য করেননি অ্যাপ্লাই, একদম ফ্রেশ ক্যান্ডিডেট, তারা করবেন নিউ রেজিস্টার। হ্যাঁ, তো এবার আমরা পরবর্তী যে ইস্যুটা খুব যেটা দেখা গেছে সেটা হচ্ছে ফটো রিলেটেড ইস্যু, যে ফটো শো হচ্ছে না, ফটো আর মার্চ করা যাচ্ছে না, কেউ ফটো আর সিগনেচার মার্চ করে আপলোড করেনি আর সেটা এডিটও করতে পারছে না। তো এই ইস্যুটা খুবই কমন, ফটো রিলেটেড ইস্যুটা খুবই কমন যেটা দেখা গেছে। তো এটা একটা জিনিসই বলবো, যদি ড্যাশবোর্ডে যখন আমরা আপনারা ফর্ম ফিল আপ করছেন আর ড্যাশবোর্ডে যদি ফটোটা নাও দেখায় না, তাহলে ইটস ওকে, কোনো অসুবিধা নেই। যদি ফাইনাল যে পিডিএফটা ডাউনলোড হবে সেখানে যেন দেখবেন যে আপনাদের ফটোটা ভিজিবল যেন থাকে, সেটাই আসল, সেটাই ইম্পর্টেন্ট। সেখানে যেন ফটোটা দেখা যায়, আর ড্যাশবোর্ডে দেখা গেল কি দেখা গেল না সেটা ম্যাটার করে না। আর হ্যাঁ, যারা বলছেন যে আর এডিট করতে পারছি না, যদি পেমেন্ট না করে থাকেন ফাইনাল পেমেন্টটা, তাহলে আবার রেজিস্টার করুন। তাহলেই ফাইনাল আবার আবার যদি নতুন করে রেজিস্ট্রেশন করেন, তাহলে ঠিক মতো করে ফটো আর সিগনেচার মার্চ করে আপলোড করুন। তাহলে এটাই এখন একটা যে সলিউশন যেটা দেখা যাচ্ছে, কারণ এখন থেকে তো আর কোনো উইন্ডো দেয়নি সরকার যেখানে আমরা এডিট করতে পারবেন আপনারা। তো একটাই করতে পারেন সেই ক্ষেত্রে, যে আপনার নতুন ইমেল আইডি, নতুন নাম্বার নিয়ে আবার রেজিস্ট্রেশন শুরু করতে পারেন যদি পেমেন্টটা না করে থাকেন। তো এটা হচ্ছে ফটোর ইস্যুটা। পরবর্তী ইস্যু ঈশিতা বলবে। আচ্ছা, অনেকে যারা আছেন যারা ম্যারিড, তো তাদের একটা ছিল যে, কারণ তাদের তো নাম চেঞ্জ হয়ে গেছে, তো সেই হিসাবে তাদের ইস্যু ছিল যে আমরা যখন নামটা লিখবো, তো নামটা কি এখন যে ম্যারিড যে তারপরে যে সারনেম চেঞ্জ হয়, তো সেই সেই নামটা লিখবো নাকি কোনটা লিখবো, আগের বিয়ের আগের নামটা লিখবো। তো দেখবেন যখন আপনারা ফর্ম ফিল আপ করছেন, মানে অ্যাকচুয়ালি যখন রেজিস্টার করছেন, ওই সময় দেখবেন যেখানে নাম লেখার জায়গাটা রয়েছে তার পাশেই বলা আছে যে অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট। তো স্কুল লিভিং সার্টিফিকেট মানে আপনারা জানেন যে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটাকেই ধরা হয়। তো সেখানে আপনার নামটা ঠিক যা লেখা আছে, যেভাবে লেখা আছে সেভাবেই লিখবেন। আর আচ্ছা হ্যাঁ, আর কার কারো ছিল যে কোন সইটা আপলোড করব। এক্ষেত্রে দেখুন সেভাবে তো কিছু মেনশন করে, তো সইয়ের ক্ষেত্রে রিসেন্ট আপনার যেটা সিগনেচার সেটাই আপলোড করবেন, কারণ আপনি যখন ফর্ম ফিল আপ করছেন সেখানে কিন্তু আপনি আপনার ম্যারিটাল স্টেটাস লিখছেন যে হ্যাঁ আপনি ম্যারিড। তো সেক্ষেত্রে সই এখন আপনার যে সইটা সেটাই করুন, কারণ আপনি যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই সময় তো আপনি দেখাবেনই। আপনার যদি নাম চেঞ্জ হয়ে থাকে তো সেই হিসেবে তো আপনার ভোটার কার্ডেও নাম চেঞ্জ হবে, তো ডকুমেন্টও কিছু চেঞ্জ হবে। তো সেই হিসেবে আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্ট আছে, আপনি সেভাবে শো করতে পারবেন। তো কোনো অসুবিধা নেই, আপনার এখন যে সই সেটাই আপনি করবেন। হ্যাঁ, তো এইটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। তো পরবর্তী যে ইস্যুটা, মিডিয়াম কোনটা আপনারা চুজ করবেন। এবার এটা বলার আগে আমি একটা বলে দিই, সরকার দিয়ে একটা নোটিফিকেশন জারি হয়েছিল, সেখানে মিডিয়াম ওয়াইজ ভ্যাকেন্সি দিয়েছে এবারে। ঠিক আছে, তার মধ্যে আই থিঙ্ক 4টে না 5টা ক্যাটাগরি আছে, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, উর্দু আর তেলেগু। আই থিঙ্ক হ্যাঁ, তেলেগুটাও ছিল। এই 5টা মিডিয়ামের
অনুসারে আলাদা আলাদা ভ্যাকেন্সি এসেছে। তো আমি এটাই বলবো, যে মিডিয়ামটা আপনারা চুজ করবেন সেইটা দেখবেন আপনাদের 10th মার্কশিটে যেন সেই সাবজেক্টটা যেন থাকে। যদি সেটা থাকে অনলি সেই সাবজেক্টটাই মিডিয়াম হিসেবে আপনারা চুজ করবেন ফর্ম ফিল আপের সময়, আর যদি না থাকে তাহলে করবেন না। ঠিক আছে, এইটুকুই বলার আছে এটার ক্ষেত্রে। আর নেক্সট ঈশিতা, এটা ওকে, টোটাল মার্কস কিভাবে ক্যালকুলেট করবে এটা আমি এই কারণেই সিলেক্ট করেছি, কারণ অনেকেরই কোয়েরি আসছিল যে আমি ওল্ড এইচএস সিলেক্ট করছি, আমি কি লিখবো টোটাল মার্কসে, মাধ্যমিক সিলেক্ট করছি কি লিখবো, কারণ মাধ্যমিকেরও একটা সময় ছিল যে অ্যাডিশনাল মার্কস অ্যাড হতো, কোন একটা সময় থেকে অ্যাডিশনাল এক্সামটা হতো বাট সেই মার্কসটা অ্যাড হতো না, একটা সময় থেকে অ্যাডিশনাল জিনিসটাই সরে গেছে, অ্যাডিশনাল সাবজেক্ট জিনিসটাই সরে গেছে। তো ইভেন কারো কারো ক্ষেত্রে আসছিল যে এইচএস এ তো মানে টপ 5 দিয়ে লিখবো না টপ 4 দিয়ে লিখবো। তো আমার মনে হয় মানে আপনারা সবাই জানেন যে যখন রেজাল্ট ক্যালকুলেট হয় মার্কসে, তো সেই সময় যে নিয়ম অনুযায়ী হয়, যাদের টপ 5 দিয়ে হয় তারা টপ 5 অনুযায়ী লিখবেন স্কোরটা, যাদের টপ 4 দিয়ে হয় তারা টপ 4 অনুযায়ী লিখবেন। এভাবে করবে না, এইচএস এর ক্ষেত্রে এটা বলছে, এইচএস বা আই থিঙ্ক সিবিএসসি আইসিএসসি বোর্ডে কারো টপ 4 এ হয় কারো টপ 5 এ হয়, তো যার যেভাবে মার্কস ক্যালকুলেট হয়েছিল সেইভাবেই লিখবেন। মাধ্যমিকের ক্ষেত্রেও তাই। আই থিঙ্ক এই কটাই, আর কোনো তো স্লাইড নেই আমাদের এখানে। তো এই এই যে ইস্যুস গুলো আমরা আজকে এনেছি এইগুলোই আমাদের মনে হয়েছে যে মেজরিটি লোকেদের এই রেকারিং ইস্যুস গুলোই যেটা মেজরিটি ছিল। তো আর বাকি আরো অনেক কিছু ছিল, বাট সেইগুলো তো একটা ভিডিওতে আনা সম্ভব নয়। তা যদি আপনাদের এই ভিডিওটার প্রতি আবার সিমিলার টাইপের লাভ অ্যান্ড সাপোর্ট থাকে, যদি আপনারা সাপোর্ট করেন, তাহলে সেই ভিডিওরও আমরা আনার চেষ্টা করব পরবর্তী দিনে। বাট আমার মনে হয় আর প্রয়োজন হবে না, কারণ এইগুলোই এনকাম্পাস করে নেবে সব ইস্যুসগুলো যেগুলো বাচ্চারা ফেস করছেন আজকে। তো হ্যাঁ, এটাই বলার ছিল। আর ঈশিতা, তোমার কিছু বলার আছে আজকে? হ্যাঁ, আরেকটা জিনিস আমার খেয়াল এলো, সেটা হচ্ছে অনেকের আছেন ফটো আপলোড হয়ে গেছে, এভরিথিং কমপ্লিটেড, সব কিছু আপনি ফিল আপ করে ফেলেছেন, মানে যখন দেখাচ্ছে আপনার কমপ্লিট প্রোফাইল ফাইনালাইজেশন এই কথাটা চলে এসছে, তারপরে আপনার খেয়াল হয়েছে যে আপনি ফটো আর সই একসাথে মার্জ করে দেননি। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে পারি, WBSLSTর যখন ফর্ম ফিল আপ হয়েছিল সেই সময়ও কিন্তু ওরা মডিফিকেশন উইন্ডো ওপেন করেছিল। তো আমরা এক্সপেক্ট করতে পারি, যেহেতু WBSSC গ্রুপ সি গ্রুপ ডি তো প্রচুর লোক অ্যাপ্লাই করছে, প্রচুর স্টুডেন্টস প্রচুর ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করছে, তো এখানেও আমরা এক্সপেক্ট করতে পারি WBSSC বোর্ড এখানেও হয়তো একটা মডিফিকেশন উইন্ডো দেবে। তো আপনারা মন খারাপ করবেন না, যদি একান্তই আপনার কাছে অপশন থাকে যে আপনার কাছে নতুন অন্য কোনো ইমেল আইডি বা অন্য কোনো ফোন নাম্বার আপনি ইউজ করতে পারেন, তো বেটার হয় সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করে নেন। যদি মনে হয় যে না ওয়েট করবেন না সেটার জন্য, তাহলে সেটা দিয়ে অ্যাপ্লাই করে নেবেন। হ্যাঁ, তো একদম একদম। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আরও যদি কিছু ডাউটস থাকে আপনারা জিজ্ঞেস করুন, আমরা রিসার্চ করে খোঁজ খবর নিয়ে অবশ্যই সেটার সম্পূর্ণ যে ইনফরমেশন, সঠিক তথ্য একদম আপনাদেরকে বলব। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ।